অনেক দিন ধরেই বলতেছি যে দুই বউকে নিয়ে ট্যুরে যাব, কিন্তু কোথায় যাব সেটা কিন্তু একটা ভিডিওতেও বলি নাই। তবে আজকের এই ভিডিওটা যারা যারা দেখবেন তারা কিন্তু জানতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি, সব কিছু কিন্তু আজকে বলে দেবো। তো সকাল সকাল বের হয়ে পড়লাম আমরা রেলওয়ে স্টেশনের দিকে, কারণ আমাদের ট্রেনটা সকাল 6টা বাজে আসার কথা এবং আমরা তিনজন কিন্তু আজকে অনেক সকালে উঠছি। বিশেষ করে কাকুলিয়ার পূর্ণিমা কিন্তু ওরা একদম ভোর রাত থেকেই সব কিছু গোছগাছ শুরু করছে। আমি কিন্তু 6টার আগে একটু উঠছি। তো ওঠার পরে তাড়াহুড়া করে রেডি হয়ে ওদেরকে নিয়ে চলে গেলাম বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এবং এখান থেকেই কিন্তু আমরা ট্রেনে উঠবো পর্যটক এক্সপ্রেসে। তো সবাই তো জানেন যে পর্যটক এক্সপ্রেস ট্রেনটা কোথায় যায়, তারপরেও যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলি, পর্যটক এক্সপ্রেস ট্রেনে আমরা কিন্তু চলে যাব কক্সবাজার। আর ঢাকা থেকে কিন্তু দুইটা ট্রেনই কক্সবাজার যায়, সেটা হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস আর পর্যটক এক্সপ্রেস। এই দুইটা ট্রেন, একটা হচ্ছে দিনে যায়, একটা হচ্ছে রাত্রে যায়। তো আমরা কিন্তু কক্সবাজার এক্সপ্রেসের টিকিটটাই কাটার ট্রাই করছিলাম, তবে ওইটার টিকিটটা খুবই রেয়ার, একদম পাওয়া যায় না। তারপরে আমরা বাধ্য হয়ে পর্যটক এক্সপ্রেস যে ট্রেনটা আছে এটার টিকিট কাটছি। আর এটা কিন্তু অনেক সকালে ভোরবেলা, আসলে উঠতে একটু কষ্ট হয়েছে, তারপরে ওঠা লাগছে, কিছু করার নেই। তো সকাল সকাল আসার পরে আমরা কিন্তু এখানে একটু নাস্তা পানি করলাম, মানে ওরা চাটা খাইলো, কফি খাইলো এবং আমার ছেলেও কিছু টুকটাক খাইলো এবং ওই যে ও একটা ক্যান্ডি নিছে। তো আমরা এখানে ওয়েট করতেছি। আর আমরা কিন্তু একটা কেবিন, ফুল কেবিন বুক করছি, সিঙ্গেল একটা ফুল কেবিন। আর একটা সিঙ্গেল কেবিনে কিন্তু তিনজনই যাইতে পারে। তো আমরা যেহেতু তিনজন মানুষ এই জন্য ফুল কেবিনটাই বুক করা হয়েছে। আর আমরা কিন্তু প্রথমবার কেবিনে জার্নি করতেছি, কারণ এর আগে আমরা সিটে বসে যাইতাম অনেক কোলাহলের মাঝখানে। তবে এইবার ভাবলাম যে আমরা একটু নিরিবিলি পরিবেশে যাব, আমরা যেন থাকি, এই জন্য একটা সিঙ্গেল কেবিন বুক করে নিছি। এবং আমরা কিন্তু প্রথম শ্রেণীর যে বিশ্রামাগার, ওইখানে জায়গা না পাওয়ার কারণে বাইরে এসে এখানে বসে ওরা কফি টফি খাইতেছিল। তো একটু পরে কিন্তু আমরা আবার প্রথম শ্রেণীর বিশ্রামাগারে গেছি, যাওয়ার পরে ওইখানে কিছু সিট ফাঁকা পাইছি। ফাঁকা পাওয়ার পরে আমরা কিন্তু ওইখানে ওয়েট করতেছিলাম। কিন্তু কপাল খারাপ, যে ট্রেনটা 6টায় আসার কথা, 6টা 15 সম্ভবত, ওই ট্রেনটা আমাদের কিন্তু প্রায় 1 ঘন্টা লেটে আসছে, 7টার পরে, 7টার অনেক পরে আসছে। তো একটু বিরক্তই লাগছে যে এত সকালে ঘুম থেকে উঠে আসার পরে মানে এখানে বিরক্তিকর লাগতেছিল, প্রচুর পরিমাণ খারাপ লাগতেছিল যে ট্রেনটা এখনও আসতেছিল না, লেট করলো। তো আমরা খালি ভাবি, আমরা যখন ট্রেনের টিকিট কাটি তখনই শুধু দেখি ট্রেন লেট করে। মানে এটা আসলেই খুবই কষ্টকর এবং দুঃখজনক। কোনোদিনও আসলে রাইট টাইম পাই না, মানে কেন যে পাই না এটা আমরাও জানি না। তবে এখানে ওরা দুইজনে কিন্তু অনেক বোরিং হইতেছিল। আর আমরা কিন্তু বাহির থেকে অনেক খাবার দাবার তুলে নিয়েছিলাম। বিশেষ করে সকালবেলা আমি কিছু পরোটা এবং ডাল ভাজি কিনে নিয়েছিলাম বাইরে থেকে, সেই সাথে আমরা কিছু লাঞ্চও কিনে নিছি। মানে সকালবেলা যা পাইছি হাতের কাছে, বিরিয়ানি নিয়েছিলাম সম্ভবত, তেহরি, তো ওইটা নিছি। আর আমরা কিছু কলা, রুটি টুটি এগুলো কিনে নিছি, যেহেতু ট্রেনের ভিতরে যে খাবারগুলো ওগুলো একদমই পছন্দ হয় না। এর আগে অনেকবার খাইছি, মানে আমার কাছে অতটা ভালো লাগে না ট্রেনের ভিতরে যে খাবারগুলো পাওয়া যায়, মানে ক্যান্টিনের যে খাবারগুলো অনেকের কাছে ভালো লাগতে পারে, ওই যে কাটলেট, তারপর আরও কী কী যেন দেয়, তো ওগুলো আমার কাছে একদমই ভালো লাগে না। এবং আমার দুই ওয়াইফ, ওরাও অতটা পছন্দ করে না। তো ওরা সবসময় বলে যে আমরা বাইরে থেকে খাবার কিনে নিয়ে যাব এবং আমরা ওখানেই খাবো। আর ট্রেনের ভিতরে কিন্তু খাবারের তো দামও নেয় বেশি এবং খাবারগুলো কিন্তু অতটা মানসম্মত না। মানে ক্যান্টিনে যেটা পাওয়া যায় ওটা তো মোটামুটি মানসম্মত চলে, কিন্তু এছাড়াও কিন্তু ট্রেনে আরও বিভিন্ন ধরনের খাবার ওঠে, তো ওগুলা কিন্তু একদম অতটা মানসম্মত না। মানে দেখতেই যত সুন্দর, কিন্তু খাইতে গেলে আসলে অতটা ভালো লাগে না এবং খাওয়ার পরে কিন্তু অনেক সমস্যা হয়, পেট খারাপ করে, অনেক প্রবলেম ফেস করা লাগে। এই জন্য আসলে আমরা ট্রেনের খাবারগুলোকে একটু ইগনোর করি। তো যেহেতু লং জার্নি, আসলে একটু ভারী খাবারের দরকার, যেমন ভাত, বিরিয়ানি, ভারী খাবারটা খাইলে হয় কি জার্নিটা কষ্ট খুব কম হয়। আর যদি আপনি হালকা খাবার খান, কোনো ঝালমুড়ি বা ওই যে ট্রেনে যে স্ট্রিট ফুডগুলো উঠে এগুলো যদি খান, ছোলা টোলা, ওগুলো কিন্তু বেশি একটা ভালো লাগে না। তো ওয়েট করার পরে অনেকক্ষণ পরে কিন্তু আমাদের ট্রেনটা চলে আসছে। তো আমি একটু ভিডিও নিতেছিলাম যে প্রথমবার কেবিনে যাচ্ছি, কেবিনগুলো কেমন আপনাদের দেখাই। অনেকেই হয়তো কেবিনে গিয়েছেন, আবার অনেকেই জান নাই, তাদের উদ্দেশ্যে। তো আমাদের সিঙ্গেল কেবিনটা আমরা কিন্তু অনলাইনে আগে দেখে নিছি যে কেমন, তারপরে কিন্তু আমরা টিকিটটা কাটছি। তবে এইখানে আসার পরে আমাদের কাছে একটু অন্যরকম মনে হয়েছে। অন্যরকম বলতে অনলাইনে আমরা যেটা দেখছি, মানে ফোনে তো একটু চিপা চিপা দেখা যায়, মনে হচ্ছে জায়গা কম, কিন্তু বাস্তবে কিন্তু এখানে অনেক জায়গা, অনায়াসে 4 থেকে 5 জন বসে যাইতে পারবে 3 জনের সিটে। আর উপরে কিন্তু আরেকটা বেড ছিল। আমরা কিন্তু যেহেতু অনেক লম্বা জার্নি করব, তো ভাবতেছিলাম যে একটু ঘুমায়ও যাওয়া যাবে। ওরা দুইজন কিন্তু নিচে শুয়ে গেছিল, আর আমি আর কাউসার কিন্তু উপরে শুয়ে আমরা 4 জন খুব সুন্দরভাবে, একদম কমফোর্টেবলভাবে আমরা কিন্তু এই জার্নিটা শেষ করছি। আর কেবিনের যে জার্নিটা, এটা আপনাদেরকে যদি বলি, আসলে টাকা গেলে যাক, ওইটা সমস্যা নাই, কিন্তু জার্নিটা এত সুন্দর ছিল। মানে
আমরা সিটে যখন বসে যেতাম অনেক বিরক্ত লাগতো, ঠিকঠাক মতো পা রাখতে পারতাম না, চেয়ারটা হালাইতে পারতাম না, মানে খুবই একটা চাপাচাপি করে যাওয়া লাগতো। কিন্তু কেবিনে ভাই অন্যরকম একটা ফিলিংস, মানে প্রথমবার আসছি তো আমার কাছে মনে হয়েছে আসলে আমরা চেয়ারে না যায় যদি কিছু টাকা বাড়তি দিয়ে আমরা যদি কেবিনে যাই, আমার মনে হয় এটা অনেক বেটার। মানে একে তো ক্লান্তি লাগে না, মানে জার্নি করলে তো এমনি তো অনেক শরীর ক্লান্ত হয়ে যায়, কিন্তু বিশ্বাস করবেন না কেবিনে যখন আমরা ভ্রমণ করছি আমাদের বিন্দু পরিমাণ ক্লান্তি লাগে নাই, মনে হয়েছে যে না আমরা আমাদের নিজেদের রুমেই আছি। মানে এত ভাল লাগতেছিল এবং মানুষের কোনো কোলাহল নাই, এবং যে যেভাবে পারতেছে, যার শুইতে মন চাচ্ছে সে শুচ্ছে, আর যে বসতে মন চাইতেছে সে বসে থাকতেছে। তো আমরা কিন্তু ট্রেনটা ছাড়ার পরে ঢাকা থেকে তারপরে চট্টগ্রামের উদ্দেশ্যে যখন যাচ্ছে তখন ওই সাইডে কিন্তু অনেক পাহাড় পর্বত ছিল, যেগুলো আসলে দেখতে খুব ভালো লাগতেছিল। এবং ওরা কিন্তু ওই সময়টা ঘুমাইতেছিল এবং আমি ওই সময়টা কিছু পাহাড়ের ভিডিও করে রাখছি, যেটা আপনারা স্ক্রিনে দেখতেছেন। মানে পাহাড়ের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছিল। ফোনে তো আসলে অতটা মানে ফিল পাওয়া যায় না, কিন্তু বাস্তবে আমি যখন জানালা দিয়ে দেখতেছিলাম পাহাড় পর্বত অনেক দিন পর, কারণ সেই কবে কক্সবাজার আসছিলাম তখন দেখছি, আর এই প্রথম। আর ট্রেনে গেলে কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে, পাহাড় পর্বতের ভিতর দিয়ে যাচ্ছে, গ্রাম অঞ্চলের ভিতর দিয়ে, আবার কোনো ধুলাবালু নাই, কোনো গন্ধ নাই, কোনো হর্নের আওয়াজ নাই। তো এই জিনিসটা আসলে অনেক ভালো লাগে, এই জন্য ট্রেনের জার্নিটা আমরা অনেক পছন্দ করি। যদিও লেট করলেও তারপরে যখন ট্রেনে উঠে বসি তখন কিন্তু প্রচুর পরিমাণ ভালো লাগে। কিন্তু বাসে গেলে হয় কি এরকম আপনারা দৃশ্যগুলো দেখতে পারবেন না। বাসে আসলে মেন রোড দিয়ে যায়, অনেক মানে জার্নিটা অনেক কষ্ট হয়, অনেকের বমি হয়, মাথা ঘুরায়, তারপরে বাসে গেলে অনেক সমস্যা ফেস করা লাগে, আবার জ্যামজট তো আছেই। আর ট্রেনে তো কোনো জ্যামজট নেই, যাইতেই থাকে। একদম ঢাকা কমলাপুর থেকে ছাড়ছে, শুধু এয়ারপোর্টে একবার ব্রেক করছে, মানে বিমানবন্দর রেলওয়ে স্টেশন ওইখানে ব্রেক করছে, করার পরে এক টানে একদম চট্টগ্রাম আইনে ব্রেক করছে, মাঝখানে আর কোনো ব্রেক দেয় নাই। তো এক টানে আসার কারণে আমরা অনেক কিছু দেখছি এবং অনেক ভালো লাগতেছিল। আর কেবিনে গেলে কিন্তু অনেক আওয়াজও কম থাকে, কারণ চারিদিকে আটকানো থাকে, তো জানালাগুলোও আটকানো, দরজাও আটকানো, মানে বাইরে থেকে যে ট্রেনের একটা আওয়াজ সেটাও মানে কানে আসে না। তো সব দিক থেকে আমি মনে করি যে কেবিনে কয়েকটা টাকা বাড়ায় যদি কেবিনে জার্নি করা যায় এটা হয়তো বেটার, মানে অন্য অন্য জার্নির তুলনায়। অন্য অন্য যে কোনো আপনারা বগিতে যাবেন, আমার কাছে মনে হয় ট্রেনের জার্নিটা সবচেয়ে বেশি বেটার। আর বিশেষ করে যদি কেবিন হয় তাহলে তো কোনো কথাই নাই, আর যদি এসি কেবিন হয় তাহলে তো আরও কোনো কথা নেই। দেখেন এখানে কিন্তু আমরা কিন্তু এক ঘুমে, মানে ওরা ঘুমাইছে, ওদেরকে আমি আর ডাকি নাই, আমি আর কাউসার উপরে ছিলাম। দেখেন কাউসার কিন্তু এখনো শুয়ে রয়েছে এক ঘুমে। ওরা মানে কক্সবাজার চলে আসছে, ওরা জানেই না, বলতেছে কি ব্যাপার কক্সবাজার আইসা পড়ছি। তো আমি ওদেরকে ডাইকা তুললাম, তোলার পরে কাউসারকে তুললাম। কাউসারের অনেক হিসু পাইছে, তো একটু এই সাইডে হিসু করতেছে, মানে ওরা তর সইতেছে না, বলতেছে বাবা চলো বাইরে যাই হিসু করো। ও বলতেছে না এখানেই করবো। তোরা হিসু টিসু করে আমরা যাইতেছিলাম। তো প্রথমবার কক্সবাজার যে রেলওয়ে স্টেশন, এখানে আমরা নামলাম। নামার পরে আমার কাছে কিন্তু স্টেশনটা অনেক বড় মনে হয়েছে। আর সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগছে, মানে রেলওয়ে স্টেশনটা এত পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেটা অন্য অন্য স্টেশনে তেমন পাওয়া যায় না। বেশিরভাগ স্টেশনে অনেক নোংরা থাকে, অবশ্য পরিষ্কার করে পরে, কিন্তু কক্সবাজার যে রেলওয়ে স্টেশনটা এটা প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। মানে একদম নামার পরে নিজেদের ভিতরে একটা ফ্রেশনেস কাজ করতেছিল, মানে দেখার পরে পুরো মুগ্ধ হয়ে গেছে যে এত সুন্দর একটা স্টেশন বাংলাদেশের মতো একটা জায়গায়, খুবই উন্নত। এবং আপনার কাছে কোনোভাবেই মনে হবে না যে এটা একটা রেল স্টেশন। মানে আমরা ওই যে মেট্রো রেলে যারা যারা উঠছেন তারা জানেন যে মেট্রো রেলটা কিন্তু অনেক পরিষ্কার, এবং মেট্রো রেলের যে ডিজাইনগুলা, মেট্রো রেল স্টেশনগুলোর যে ডিজাইনগুলো, এগুলো কিন্তু অনেক সুন্দর। সেম ডিজাইনে কিন্তু কক্সবাজার রেলওয়ে স্টেশনটা ডিজাইন করা একদম মেট্রো রেলের ভিতরে। আমার কাছে মনে হইতেছে যে মেট্রো রেল কোনো স্টেশনে হয়তো আমরা আসছি। তো এখান দিয়ে আমরা এখন বের হব, বের হওয়ার আগে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আসলেই রেলওয়ে স্টেশনটা অনেক বেশি সুন্দর ছিল। মানে যত বলবো ততই কম হয়ে যাচ্ছে। আবার এখানে কিন্তু ফ্রি ওয়াইফাইয়েরও ব্যবস্থা ছিল, এখানে কিন্তু অনেকে স্ক্যান করে নিচ্ছিল, কারণ অনেকের হয়তো আত্মীয় স্বজন তাদেরকে নেওয়ার জন্য আসছে, বা অনেকের ফ্যামিলি এখানে থাকে তাদের কাছে হয়তো বেড়াইতে আসছে, বা অনেকের আত্মীয় স্বজন থাকতে পারে না, তো তারা কিন্তু এখান থেকে ওয়াইফাই কানেক্ট করে তারা তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করতেছিল। তো আমিও চান্সে একটু ওয়াইফাই কানেক্ট করছিলাম যে কেমন নেট স্পিডটা পায়। তো মোটামুটি ভালো আর কি, অতটা খারাপ না, যেহেতু অনেক মানুষ একসাথে ওয়াইফাই কানেক্ট করছে। তো এইখানে আসলে বেশি স্পিড পাওয়াটা মানে আশা করাটাও বোকামি। তো আমি দেখেন ভিতরটা কত সুন্দর, মানে উপরে কি কি হয় আমি জানি না, তবে এটা কয়েকতলা ছিল, আর এই সিঁড়িগুলো ছিল একদম ডিজিটাল, মানে লিফট সিঁড়ি, আর এই পাশে টিকিট কাউন্টার ছিল। তো মোটামুটি ওভারঅল আমার কাছে সব
মানে সবচাইতে বেস্ট একটা স্টেশন মনে হয়েছে এটা। তারপরে আমরা বাইরে আসলাম, বাইরে আসার পরে কিন্তু অনেকে ছবি টবি তুলতেছে, অনেকে হয়তো প্রথমবার আসছে তারা ছবি তুলছে। তো আমরাও কিন্তু প্রথমবার, এর আগে আমরা আসছিলাম তখন কিন্তু হাইয়েস দিয়ে আসছি, তো এই প্রথমবার ট্রেনে আসলাম। ট্রেনে আসার পরে যে পিছনে দেখবেন একটা ঝিনুকের ডিজাইন দেওয়া আছে, তো এইখানে কিন্তু প্রচুর মাছ ছিল। কাউসার দেখার পরে একদম দৌড় দিয়ে এখানে গেছে, লাভ দিয়ে বলতেছে বাবা মাছ মাছ। তো মাছগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, সোনালি টাইপের মাছ। তো আমরা ছবি টবি তোলার পরে আমরা কিন্তু চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে, কারণ আমরা কিন্তু ঢাকা থেকেই যোগাযোগ করে আসছি একটা হোটেলে। তো ওই হোটেলে উঠবো, আর ওই হোটেলটা এখানে মানে সবাই চেনে এক নামে। আমরা যে হোটেলটায় উঠছি এটার নাম হচ্ছে ডায়মন্ড প্যালেস গেস্ট হাউস। তো এটা অনেক পুরানো একটা হোটেল এবং অনেক বছর ধরে, মানে আমি ড্রাইভারকে বলতেছিলাম যে ভাইয়া আপনি এই হোটেলটা চিনেন কিনা। তো উনি বলতেছে যে কক্সবাজারে যদি কোনো পুরানো হোটেল থাকে তার মধ্যে এইটা একটা, মানে এটা নাকি দ্বিতীয়, এর আগেও একটা পুরানো হোটেল ছিল ওইটা, আর দ্বিতীয় নম্বর এইটা। তাইলে বোঝেন কত পুরানো একটা হোটেল। আমরা ঢাকা থাকা অবস্থায় কিন্তু অনলাইনে অনেক ভিডিও দেখছি ইউটিউবে যে ভালো কোনো হোটেল আছে কিনা, তবে এই হোটেলটা আমার কাছে অনেক সেফ মনে হয়েছে। আর এই হোটেলটা কিন্তু একদম হাইওয়ে রাস্তার সাথে, সেই সাথে আবার বিচেরও অনেক কাছে। মানে আপনি এই হোটেল থেকে বিচে যাইতে আপনার 5 মিনিট সময় লাগবে আপনি যদি হাইটা যান, আর যদি গাড়ি দিয়ে যান কোনো অটো দিয়ে তাহলে 2-1 মিনিট লাগতে পারে। আর মেন রোডের সাথে হওয়ার কারণে মানে আমাদের কাছে অনেক সেফ মনে হয়েছে, কারণ আসলে সব হোটেলে তো চাইলে ওঠা যায় না। এর আগেও আমরা একটা হোটেলে উঠছিলাম, তবে ওইটার পরিবেশ আমাদের কাছে অত বেশি ভালো লাগে না এবং ওইটার যে ফ্যাসিলিটিস ওইটা আমাদের কাছে একটুও ভালো লাগে নাই। এই জন্য ভাবছি যে একটা ভালো হোটেলে উঠবো, সেটা হোক পুরানো বা নতুন, কিন্তু যেন ভালো হয়, একটু যেন সেভ হয়, আর যেন একটু বিচের ধারে হয়। কারণ আসলে বিচ থেকে কাছাকাছি হইলে যে কোনো সময় বিচে যাওয়া যায়। অনেক সময় দেখা গেছে মন চায় যে যাই একটু বিচের পারে হাইটে আসি, তখন যেন আমি হাঁটতে হাঁটতে যাইতে পারি, এরকমটা যেন হয় এই জন্য। আর এখানে নামার পরে কিন্তু যে অটোওয়ালারা এগুলারা কিন্তু অনেক বেশি পাম দেয় যে আসেন আপনাদেরকে ভালো হোটেলে নিয়ে যাই, হ্যাঁ কমের ভিতরে অনেক, মানে এখানে আসলে কিন্তু স্ক্যামের অভাব নাই। আপনারা নামার সাথে সাথেই কিন্তু অটোওয়ালারা আপনাদেরকে ধরবে এবং ওরা চাবে ওদের পছন্দ মতো একটা হোটেলে নিয়ে যাওয়ার। আর আপনারা যদি একবার ওদের ফান্দে পা দেন তাহলে কিন্তু ওরা ওই হোটেলে নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে কিছু ধান্দা করবে এবং আপনাকে এমন নর্মাল হোটেলে উঠাবে, পরে আপনি কিছু না পারবেন কইতে, না পারবেন সইতে। তো আমরা কিন্তু অনেক বোঝানোর ট্রাই করছে যে ভাই আসেন, আমি একটা ভালো হোটেল কম টাকার ভিতরে আপনাকে নিয়ে দিচ্ছি, অনেক বুঝাইছে। তো বলছি না ভাই আমরা হোটেল বুকিং করে আসছি, সমস্যা নেই, আপনি যে হোটেলের নাম বলছে আমাদেরকে ওইখানে নামায় দেন। তারপরে উনি কিন্তু নামায় দিছে, নামায় দেওয়ার পরে তারপরেও বলতেছিল যে ভাই একটু ঘুরে আসতেন, আমি যে হোটেলটার কথা বলছি একটু দেখে আসতেন। আমি বলছি না ভাই দরকার নেই, মানে ওনাদের কথার ফান্দে পড়লে আপনি মনে করেন গেছেন, আপনার মানে গচ্ছা লাগতে পারে। তো তারপরে আমরা এখানে আসলাম, আসার পরে আমরা হোটেলটা বুকিং দিলাম। তো আমরা এখানে 5 দিন থাকবো টোটাল, এবং 5 দিনে আমরা যা যা করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এবং এখানে হোটেল বুকিং দেওয়ার পরে আমি কিন্তু টাকা তুলতে গেছিলাম, পরে টাকাটা পেড করে আমরা হোটেলে উঠে পড়ছি। এই যে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে রুম, আমরা ডাবল বেডের রুম নিছি। এক পাশে পূর্ণিমা আর হচ্ছে কাকুলি থাকবে, আর এক পাশে আমি আর কাউসার থাকবো। তো এই হচ্ছে আমাদের হোটেল। তারপরে আমরা এখান থেকে ফ্রেশ ট্রেশ হয়ে বিচের পাড়ে যাব, বিচের পাড়ে যা ভিডিও করব। ওরা বলতেছে যে ফ্রেশ হয়ে বের হবো, কারণ আমরা আস্তে আস্তেই বিকাল হয়ে গেছে, আমাদের প্রায় 3টার দিকে নামায় দিছে। তো আমরা যত তাড়াতাড়ি পারি সমুদ্রে যাব।